যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস। আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু। চলছে আলোচনা। এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংগঠনের বারণ সত্ত্বেও গাজার রাফায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দখল নিয়েছে রাফা ক্রসিং, মোতায়েন করেছে সেনা সদস্য। এ পরিস্থিতিতে শেষ ঠিকানা রাফা ছেড়ে যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। এতে গাজায় যুদ্ধবিরতিতে হামাসের সম্মতিতে গাজাবাসীর উচ্ছ্বাস মিশে গেছে ধুলোয়। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামানোর আহ্বান জানিয়ে আসছিল আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশ। যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করছিল জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাসও। যুদ্ধবিরতির আলোচনার জন্য কায়রো পৌঁছেছে ইসরায়েলি কর্মকর্তারাও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু কারো আহ্বান কিংবা যুদ্ধবিরতির আলোচনা কোনো কিছুই পাত্তা না দিয়ে গাজা ভূখণ্ডের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থীদের শেষ ঠিকানা রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে চলমান যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি মুক্তির বিষয়ে অনড় অবস্থানে থাকার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তার উপরও গুরুত্ব দিয়েছেন। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য হামাসকে অস্ত্র সমর্পণ ও সব জিম্মিকে মুক্তি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী কয়েকদিনে নারী ও শিশুসহ বহু সাধারণ ফিলিস্তিনি নাগরিক হতাহত হতে পারে। যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কেরেম শালোম ও রাফা ক্রসিং ফের খুলে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। স্থল অভিযানের প্রস্তুতি হিসাবে আগেই সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের রাফা ছাড়তে বলেছিল ইসরায়েলি সেনাবাহিনী। গেল বছর অক্টোবরের প্রথম দিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর ওই শহরে আশ্রয় নিয়েছিল 12 লাখেরও বেশি ফিলিস্তিনি। তাই অল্প সময়ের মধ্যে শরণার্থীদের সরানো ছিল অসম্ভব। তবে ইসরায়েলি আক্রমণের মুখে রাফা ছাড়তে বাধ্য হচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। ফারুক হোসেন, RTV।